এইখানে 4 জন থাকতাম, 4 পরিবার। ওই পর্দা লাগাইয়া ওই সময় আমার খালা ছিল, আমার ফুফু ছিল, আমরা আমার বাপের 2 ভাই, ওরা 2 ভাই ছিল এখানে। এই রুমে 14 থেকে 15 জন। রান্না মানে সবে বাইরে করতো তখন, মানে জায়গা ভিতরে ইটে চুলা বানায়া ওখানে রান্না করতো। হ্যাঁ, সবাই আলাদা। এখন আমি একা এখানে। আমরা ছিলাম 4 ভাই। 4 ভাইয়ের ভিতরে 2 ভাই পাকিস্তান চলে গেছে, চাচা নিয়ে গেছে, আর 1 ভাই এখানে বগুড়া আছে, আমি এখানে আছি। আমাদের আসল বাড়ি হলো পার্বতীপুর। যুদ্ধ পরে আমাদের বাপ দাদা পার্বতীপুর থেকে চলে এলো এখানে, আমার নানির বাড়ি এখানে ছিল। তো আসিয়া এখানকার যে বাড়িওয়ালা আছে, বাড়ি খালি ছিল, এরকম তো পরিচিতি ছিল না, আর ভালো ছিল। আসিয়া আমাদেরকে বললো কি তোমরা এখানে থাকো, 18টা পরিবার আছে এখানে। হ্যাঁ, কারো একটা নিচে, কারো একটার ভিতরে 2টা করছে। তখন থেকে আমরা এখানে আছি। তারপরে আস্তে আস্তে যার যেমন হলো, আস্তে আস্তে বাড়ির ভাড়া কতদিন কষ্ট করবে, তার নিজে ভাড়া বাসা নিয়ে চলে গেছে। কেউ ঢাকা চলে গেছে, কেউ দিনাজপুরে আছে, কেউ এই সৈয়দপুরে আছে, তো ভাড়া বাসাতে আছে। হ্যাঁ, রান্না টান্না করি এখানে সব বাড়ির ভিতরে। এই দেখেন আমি ঝালমুড়ি বিক্রি করি। এই ঝালমুড়ি আছে, জলপাই আচার আছে, তেঁতুলের আচার আছে, চিরা আছে, মুড়ি আছে। শ্বাসকন্দের এলাকায় আমি বিক্রি করি না। আগে রাজমিস্ত্রি লেবারি কাম করছিলাম, তারপরে নারকেল বিক্রি করছিলাম, আইসক্রিম বিক্রি করছি। তারপরে দেখতেছি 12 মাস একটা করি। এই 12 মাসের ব্যবসা, মানে শীত ঠান্ডা সবসময় এই ঝালমুড়ি। এই রুমে 3 জন উপরে, 3 জন নিচে। বেটা উপরে থাকে, আর এক বেটা আমার সাথে, বউ আলাদা। ওর বয়স আছে, একটারে আছে 18 বছর, একটা আছে 20 বছর, আর একটা আছে 17-18 বছর। দিন দিন বাচ্চারা বড় হয়েছে, বাড়ি তো আর বাড়তেছে না। ওই একটা বাড়ি আছে, আমরা আসি ওইভাবে। ওই একটা আছে কসমেটিকের দোকানে, একটা আছে এই যে খাট পলং বানায়, আর একটা আছে যে মাদ্রাসা পড়তেছে আরবি। আমরা তো মূর্খ, আমরা তো বাপ যে সময় লেখাপড়া, সেই সময় আমাদের গায়ে আইসক্রিমের বাক্সা, তেলের খাজার ঘাড়ের বাক্সা, আইসক্রিম, তারপর নারকেল, এগুলা বিক্রি করে জীবনটা বাঁচাইছি। আমি যখন বিয়ে করে আসছি, 2টা দেবর ছিল, একটা বড় জাও ছিল, একটা বড় ওর ভাই ছিল। আমরা 2টা স্বামী স্ত্রী ছিলাম। আমার একটা দাদির শাশুড়ি ছিল, আমার একটা ননদ ছিল, আমার জাওয়ের 5টা বাচ্চা ছিল। হিসাব করে নেন তো কয়টা ছিল। আমি তো পরিবারে আমি আসছি বিয়ে করে। এই যে আমার স্বামী আইসক্রিম বিক্রি করে, বাদাম বিক্রি করে, ঝালপুর বিক্রি করে, ঝালমুড়ি বিক্রি করে, এগুলা করে আমরা 4টা ছেলেকে মানুষ কেমন করে মানে মানুষ করতে পারলাম। আর ওর থেকে আগে যদি আমার বাচ্চাকে আমি করব, এটা আমার সম্ভব নাই ভাই। জি, আমি করি সব কিছু। উনি শুধু নিয়ে যায়। তেল রান্না করি, বড়ই আচার করি, তেঁতুল আচার করি, জলপাই আচার করি, চালতা আচার করি, এগুলা সব আমি করি। যখন আমি বিয়ে করে আসছিলাম তখন এগুলা সব মাটি ছিল। এগুলা আমি টাকা একটু খরচ করে একটু মাটিগুলা সরাই, আমি এগুলা সিমেন্ট বালু দিয়ে একটু ঠিক করছি। নাহলে উপর থেকে যে সিমেন্ট বালু পড়তো, মানুষের তো মাথা ফাটে যায়। কোটা মানুষ আমাদের আসে বাচ্চাদেরকে পড়ার জন্য, মাস্টাররা, ওদের মাথার উপরে পড়ে গেল, বলে আর আপনার বাচ্চাকে পড়াবো না আমি। এই মাথার উপরে পড়বে, আর আমার তো কোনো বাড়ি নাই, এইটাই বাড়ি। বৃষ্টির সময় এই যে আগে তো ভাঙ্গা ছিল, তো আমরা চিমকি বাঁধে দিতাম, ওই ছাদের উপর থেকে পানি পড়তো। যখন একটু সিমেন্ট দিছি, তা ওটা একটু পানিটা বাইরে চলে যায়, বাসাটা একটু শুকনা থাকে, বাস এইরকম আমাদের। আর শীতের সময় এই যে অনেক ঠান্ডা, দরজা বন্ধ করে আমরা বাড়িতে থাকি।